আসসালামু আলাইকুম। আমি আছি জাবির আপনাদের সাথে। ইতিহাসের এই ১ম কাজটি ঘটলো যে বার্সেলোনা এল ক্লাসিকোতে একটা মৌসুমে ৪ টা খেলা হয়েছে, তার ৪ টাতেই জয়লাভ করেছে এবং হয়েছে যেটা সেটা হচ্ছে ৪ টাতেই ১ম বারে রিয়াল মাদ্রিদকে দিয়েছে ৫ গোল। এরপর দিয়েছে ৪ গোল মানে দ্বিতীয় এল ক্লাসিকোতে। তৃতীয় এল ক্লাসিকো আমাদের কোপা দেল রের ফাইনাল, যেটা আপনারা সবাই জানেন যে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদকে এবং লাস্ট যে এল ক্লাসিকো আজকে হয়ে গেল সেটা হচ্ছে আপনার ৪-৩ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা। মোট ১৬-৭ ব্যবধানে এই মৌসুমের এল ক্লাসিকো শেষ করলো তারা। যেখানে একটা ইতিহাস গড়ে ফেলেছে বার্সেলোনা। বাট মেইন কথা হচ্ছে আজকের ম্যাচেও কিন্তু হান্সি ফ্লিক তার হাইলাইন যে ডিফেন্ডিংটা সেটা দেখিয়েছেন। আপনার অফসাইড ট্র্যাপে ফেলেছেন রিয়াল মাদ্রিদকে, বিশেষ করে এমবাপ্পেকে অফসাইড ট্র্যাপে ফেলেছেন। যদি কিছু না বলি তারপরেও কিছুটা হলেও বলতে হয় রিয়াল মাদ্রিদের হয়ে। তার কারণ এমবাপ্পে আজকে দুর্দান্ত খেলেছেন। তিনি তার এল ক্লাসিকোর হ্যাটট্রিকটা তুলে নিয়েছেন, বাট তারপরেও কিন্তু তিনি তার দলকে জয়ী করতে পারেন নাই। বাট ভিনিসিয়াস জুনিয়র একটা দুর্দান্ত অ্যাসিস্ট করলেও তার পারফরম্যান্স আমার পার্সোনালি ভাই ভালো লাগে নাই। মানে ভিনিসিয়াসের পারফরম্যান্স আমার সাধারণত ভালোই লাগে না। তিনি বেশ কিছু চান্স মিস করছে। আজকে এমনিই তো বার্সেলোনা বেশি একটা সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদকে দেয় নাই। যেটা আপনারা আ ছবিটা দেখলে বুঝতে পারবেন। পজিশনগুলো শট অন টার্গেট, চান্স ক্রিয়েট এগুলো দেখলে বুঝতে পারবেন। বাট যতটুকু সুযোগ পেয়েছে তার মধ্যে অধিকাংশ সুযোগই ভিনিসিয়াস জুনিয়র আ আ হারিয়ে ফেলেছেন, মানে নষ্ট করেছেন। বাট এমবাপ্পে বেশ কিছু সুযোগ পেয়েছেন এবং সেগুলোকে কাজে লাগিয়েছেন। আবার কিছু সুযোগ তিনি কাজে লাগিয়েছেন, বাট সেগুলো অফসাইড ট্র্যাপে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ভাই পুরো ম্যাচটাই তো আমরা দেখছি, আমরা জানি যে ইন্টারেস্টিং যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচের যেই মেইন ম্যান ছিল, এই ম্যাচের যিনি কর্তা ছিলেন তিনি হচ্ছেন রেফারি। যে রেফারি খুবই দুর্দান্ত খেলেছেন আজকে, যার সিদ্ধান্তের জন্য আজকে আ কিছু দর্শকেরা মানে বার্সেলোনা ফ্যানেরা একটা 7 আপ এর গান পেয়েও পায় নাই। আ মানে একটা গোল তো লাস্টে হ্যান্ডবল হিসাব করে দিল না। আর ঠিক সেম একটা পিওর একটা ডি বক্সের মধ্যে হ্যান্ডবল চুয়ামিনির, সেই হ্যান্ডবলে বলে পেনাল্টি হয় নাই। রেফারির সেই আ ভিএআর এ চেক করার পরেও পেনাল্টি সিদ্ধান্ত দেন নাই। এর আগেও কিন্তু লামিন ইয়ামালকে একটা ডি বক্সের মধ্যে জোরালো ফাউল করা হয়েছে। সেখানেও যে একটা পেনাল্টি চাওয়া হয়েছিল, বাট তিনি দেন নাই। সো রেফারি আজকে খুবই ভালো খেলেছেন। রেফারিকে ভালো বলতেই হবে। তিনি ভালো না খেললে হয়তোবা মুখ লুকিয়ে রিয়াল মাদ্রিদের পালিয়ে যাওয়া লাগতো। আর কার্লো আনচেলত্তি তো পার্মানেন্টলি আজকের ম্যাচের পর থেকে স্যাকড হয়ে গেল বলা যাচ্ছে। পরবর্তী ম্যাচে হয়তো আমরা কার্লো আনচেলত্তিকে নাও দেখতে পারি। যেই ম্যাচ তিনি আজকে উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতিকে, প্যারেসকে। সো দেখা যাক আপনার কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ আর কতদিন থাকেন। সবশেষে রেফারিকে আমি আরো একবার ধন্যবাদ জানাবো তার এত দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য।